বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজ আমি আমার মক্তবের বাচ্চা ছেলেদের সাথে সাথে আপনাদেরকেও 5টা এমন প্রশ্ন আপনাদেরকে দেব, এমন প্রশ্ন কখনো আপনারা শুনেন নাই, আজব প্রশ্ন, কিন্তু ইসলামী প্রশ্ন, উত্তর খুব সুন্দর, যেটাতে আপনাদের জ্ঞান বাড়বে। মোটেই ভিডিও টানবেন না, ভিডিও পুরো দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখে তারপরে আপনাদের যদি জানা থাকে তো কমেন্ট বক্সে উত্তরগুলো দেবেন। এই 5টা প্রশ্ন আপনি হয়তো কখনো শুনেন নাই। আমি আমার বাচ্চাদেরকে পড়াচ্ছি, দেখেন আমপারা পড়ছে, কেউ কোরআন শরীফ পড়ছে, কেউ নুরানি কায়দা পড়ছে। তার মাঝে মাঝে কিছু প্রশ্ন তাদেরকে দিই, এরা বাড়ি থেকে করে আনে। কেউ বাপকে জিজ্ঞেস করে, কেউ মাকে জিজ্ঞেস করে, কেউ অন্য জায়গায় জিজ্ঞেস করে, কেউ মোবাইলে সার্চ করে গেলে করে নিয়ে আসে। এতে কি হয়, ইসলামের জ্ঞান বাড়ে, ছেলেদের মধ্যে ইসলামের জ্ঞান একটা ঢোকে। তো আমাদের মক্তবের ভিডিওগুলো আপনারা দেখুন, অনেক জ্ঞান পাবেন, অনেক জ্ঞানের ভিডিও আছে। আজকে যে 5টা প্রশ্ন দেবো, এই 5টা প্রশ্ন হয়তো আপনি কখনো শুনেন নাই। আর আপনি বলবেন এ কী প্রশ্ন, এ কী প্রশ্ন দিচ্ছেন। তো প্রশ্ন শুনুন আপনারা, তারপরে বলবেন। ভিডিও টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। 1 নম্বর প্রশ্ন যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, বাচ্চাদেরকে দিচ্ছি, ইনশাল্লাহ পরে ভিডিওতে উত্তর পাবেন, বাচ্চারাই উত্তর দেবে, আর আপনারা পারলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। তার আগে বলে দিই, আমাদের মক্তবের ছেলের নাম হচ্ছে মক্তবের শিক্ষা, আমাদের গ্রামের নাম হচ্ছে আম্মহল্লা মক্তবে জাকারিয়া। এখানে অনেক প্রায় 150টার মতো ছেলে পড়াশোনা করে, দিন শিক্ষা করে, ফজরের পরপরই চলে আসে। সকলেই এদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে কাছে রাখবেন। আর ফেসবুকে যদি দেখতে চান তো আমাদের পেজটা ফলো করবেন, ওখানে মক্তবের শিক্ষা বলেই লেখা আছে। তো আমি প্রশ্ন, যেটা আজকে মূল ভিডিও বানানোর উদ্দেশ্য, সেটা আমি আপনাদেরকে বলছি। প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন যেটা বলছি আপনাদেরকে ভালো করে শুনুন। সেই কবর কোনটি যে কবর নিজের লাশকে দিয়ে ঘুরে বেড়াতো? সেই কবর, 1 নম্বর প্রশ্ন, সেই কবর কোনটি যে কবর নিজের ভিতরে লাশকে নিয়ে কি ঘুরে বেরিয়েছে? এই কবর কোনটি আপনাদেরকে বলতে হবে। এটা 1 নম্বর প্রশ্ন। 2য় নম্বর প্রশ্ন, সেই পানি কি পানি যেটা আসমান থেকে বর্ষিত হয় নাই, জমিন থেকেও বার হয় নাই? পানি তো হয়তো আসমান থেকে বর্ষিত হয় কিংবা জমিন থেকে বের হয়, কিন্তু 2য় নম্বর যে প্রশ্নটা আমি আপনাদেরকে দিচ্ছি, সেই পানি কি পানি যেটা আসমান থেকেও বর্ষিত হয় নাই, এমনকি জমিন থেকেও বার হয় নাই? তাহলে পানিটা কি পানি? 3য় নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সেই 4টি কি জিনিস, সেই 4টি কি বস্তু যেটা সেই 4টি কি বস্তু যেটা না মায়ের পেট থেকে হয়েছে, না বাপের ওরস থেকে? মায়ের পেটে জন্ম নিয়েছে, না বাপের ওরসে জন্ম নিয়েছে, কিন্তু দুনিয়াতে এসছে। এই 4টি বস্তু, 4টি কি জিনিস, কিন্তু তারা জন্ম নিয়েছে। 4টি জীব কি জীব? এই 4টি জীব কি জীব যা না মায়ের পেটে জন্ম নিয়েছে, না বাপের ওরসে জন্ম নিয়েছে? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 নম্বর প্রশ্ন যেটা, যার রক্ত সর্বপ্রথম জমিনে পড়েছে, সেই ব্যক্তির নাম কি? যার রক্ত সর্বপ্রথম জমিনে পড়েছে, সেই ব্যক্তির নাম কি? আর 5 নম্বর প্রশ্ন, সেই বস্তু কোনটি যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই কিনে নিয়েছেন? 5 নম্বর প্রশ্ন, সেই বস্তু কোনটি যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন এবং নিজেই কিনে নিয়েছেন? তোমরা বুঝতে পারলে প্রশ্ন? ইনশাআল্লাহ তোমরা উত্তর দিতে পারবে তো? তোমরা আজকে তোমাদেরকে টাইম দেওয়া হলাম, আবার পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে, এবং পরের ভিডিও উত্তর আপনারা পেয়ে যাবেন। পারলে আপনারা কমেন্ট বক্সে উত্তর দিয়ে যান, পুরো ভালো করে ভিডিওটা প্রশ্নগুলো বুঝুন, কমেন্ট বক্সে উত্তর দেবেন ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করব আপনাদের জন্য ইনশাআল্লাহ। খোদা হাফেজ।